এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে হামজা চৌধুরী গ্রামের বাড়িতে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, গতকালকে যেমন ভিড় ছিল হামজার বাড়িতে, আজকে কেমন দেখছেন, কেমন উত্তেজনা, সবশেষ খবর আমাদেরকে জানাবেন। প্রিয়া, যেমন বলছিলেন গতকালকে ভিড় ছিল, ভিড়টা কিন্তু এখনো কমেনি। গতকালকে ভিড়ের যে মানুষের সংখ্যা সেখানে হাজার হাজার ছিল, আজকে শয়ে শয়ে আছে। একটু দেখাতে চাই আপনাকে পেছনটাই, যে দেখতে পাচ্ছেন এখনো নিরাপত্তা কর্মীরা এখানে রয়েছেন। এই গ্রামের মানুষজন আসছেন দল ধরে, তারা অপেক্ষা করছেন কখন হামজা বেরোবে এবং তার সাথে একটু ফিজিক্যালি দেখা করবে, একটু ছুঁয়ে দেখবে। গ্রামের ছেলেকে দীর্ঘদিন পর কাছে পেলে যেমনটি হয়, ঠিক এই গ্রামের লোকজনও কিন্তু সেই অনুভূতিটা নিতে চাইছেন। হামজাকে একটু ছুঁয়ে দেখতে চান বা একটু কাছে থেকে দেখতে চান, হামজাকে একটু জিজ্ঞেস করতে চান কেমন আসরে, বা সিলেটের ভাষায়, স্থানীয় ভাষায়। এই যে আমরা এই জিনিসগুলো কিন্তু কদিন হলে পর্যবেক্ষণ করছি, এবং সেই জায়গাতে হামজাও কিন্তু খুবই সদালাপেই এবং অত্যন্ত আন্তরিকতার সাথেই তাদের এই সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন, হেসে হেসে কথা বলছেন। প্রত্যেকের সাথে কিন্তু তিনি অত্যন্ত চমকপ্রদ একটা মত বিনিময় করছেন। গ্রামের মানুষকে খুব আপন করে নিয়েছেন, এবং আপন করে যে তারা যে আপন সেই জিনিসটা কিন্তু তার আচার এবং তার ব্যবহারে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে, বরাবরই দেখে এসেছি। যাই হোক, একটু কাজের ভিন্ন কথা বলতে চাই যে আমরা গত রাত প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত এখানে ছিলাম, তারপরে আমরা চলে যাই। কিন্তু পরবর্তীতে জানতে পারি রাত 1:30 নাগাদ, 1:30-2টো নাগাদ তিনি বেরিয়েছিলেন, এবং তার যে স্থাপিত যে মাদ্রাসা, সেই মাদ্রাসা ভ্রমণ করেছেন। এবং আজকেও তার কিছু শিডিউল রয়েছে। সেই শিডিউলের মধ্যে একটি হচ্ছে যে তিনি আজকে একটি স্থানীয় ক্লাব এবং স্থানীয়দের মাঝে কিছু ঈদ সামগ্রী, ঈদ উপহার বিতরণ করবেন। সেই বিষয়গুলি আমরা জানাবো পরে। একটু কথা বলতে চাই এখানে আসা যারা এসছেন হামজার সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের কয়েকজনের সঙ্গে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হামজাকে দেখতে এসেছেন? জি, আমি হামজাকে দেখতে আসছি লাখাই থানা থেকে। এখান থেকে কমসে কম অন্তত পক্ষে আপনার 50 কিলোমিটার দূর। ওনার আগমনেই আসা, ওনাকে প্রায় সময় ভিডিওতে দেখি। তো ওনার এত বড় একটা দেশপ্রেমী মানুষ, যিনি ইংল্যান্ডের মতো দেশ ছেড়ে বাংলাদেশে চলে আসছেন, উনি আমাদেরকে এত ভালোবাসেন, আর আমরা তাকে একটু সামান্য ভালোবাসা দিব না? সেই প্রেক্ষিতে এখানে আসা, ভাইয়ের সাথে সাক্ষাৎ করা। আপনাদের ভালোবাসায় শিখতে হবেন। হামজা, আরেকজনের কাছে জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন, কি উপলক্ষে? জি, আমি আসছি এই হামজা ভাইয়ের উপলক্ষে। আমি আসছি মাধবপুর থেকে হামজা ভাইয়ের দেখার জন্য। তো প্রায় সময় উনির খেলা দেখি। উনির আব্বার সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে। উনি একসময় মাদ্রাসা করছে, এই মাদ্রাসা শিক্ষক ছিলাম আগে আমি, এখন আমি চলে গেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক আমরা খুশি আছি। আজকে ওনাকে দেখছি, গতকালকে আমরা দেখছি এই দেশ। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি এখানকার স্থানীয়, এখান থেকে এসেছেন নাকি? জি জি, এখানের স্থানীয়। কালকেও আসছিলাম ওনারা দেখার লাগি, এখন পর্যন্ত দেখা হয় নাই। ইনশাল্লাহ দেখবার অপেক্ষায় আছে আর কি। ছোটবেলায় কি তাকে দেখেছেন এখানে? ছোটবেলায় আসলে কেমন ছিল হামজা? ছোটবেলায় স্বভাব চরিত্র ভালো ছিল। সে ছোট তো সময় এইখানে প্রায়ই আমি আইতাম আর কি, ওনারা দেখছি। এতদিন পরে এসেছেন, সেটা দেখে আসলে কেমনটা মনে হয়? ভালো একটা অনুভূতি যাচ্ছে মনের মধ্যে। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন, শুনছিলেন প্রিয়া, যে মানুষের আগ্রহের জায়গাটা, সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু সবাই অত্যন্ত আনন্দিত যে হামজা দীর্ঘদিন পরে তার নিজ গ্রামে ফিরেছেন, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে তিনি খেলবেন, লাল সবুজের দলের হয়ে। 25 মার্চ তিনি যোগ দেবেন ভারতের বিপক্ষে ম্যাচটিতে, এবং আজকে রাতেই কিন্তু তিনি ঢাকায় পৌঁছাবেন এবং জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ।